welcome to Oishi Oshmi again. So last video আমি বোধহয় পোস্ট করেছিলাম স্কেট টিচার ভিডিওতে, তো এবারের হচ্ছে নেক্সট ভিডিও হচ্ছে আমার সব জিনিস নিয়ে। এটা হচ্ছে আমার পুরো আমার যে জিনিসগুলো আছে, আমার যে জিনিসগুলো আছে ওগুলো নিয়ে তোমাদের একটু বলবো, জানকারি দেবো, কারণ তোমাদের সেটা জানা তো উচিত না। So hello guys, welcome to Oishi Oshmi. So again আজকে নেক্সট আমার বোধহয় লাস্ট ভিডিও ছিল স্কেট টিচার থ্রিলি একটা ভিডিও। ওকে, তো এইবারের ভিডিওটা হচ্ছে আমার জিনিস নিয়ে। সো এই ভিডিওটা আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে করবো, টাইম পাইনি বিকজ আমাদের এক্সাম চলছে, কালকেও এক্সাম আছে, বাট এখন একটু ভাবলাম যে একটু টাইম দিয়ে একটা ভিডিও বানাই। সো আই এম হিয়ার গাইস। তো তোমাদের আমি প্রথম থেকে দেখাবো। প্রথমে আমার সব জুয়েলারিগুলো দেখাই, তারপরে নয় এসবে আসবো, তারপরে না আমার বুক, তারপর নেল পালিশ, পেন্সিল এসব দেখাবো। প্রথমে আমার জুয়েলারিসগুলো দেখাই। জুয়েলারিসের মধ্যে করছে হচ্ছে আমার চুড়ি আমার কাছে এরকম টাইপের আছে, আরও চুড়ি আছে, বাট ওগুলো সব নাচের জন্য, আর নাচের মধ্যে ভাবিনি বের করবো, কারণ বেসিক্যালি ওগুলো প্লাস্টিকের মধ্যে আছে, অ্যান্ড আমি নাচি আমাদের প্রোগ্রামও আছে। সো এর জন্য না বের করতে আমার ভয় লাগে, যদি একটা হলেও হারিয়ে যায় তাহলে তো হবে না, আবার কিনতে হবে। এর জন্য আমি এগুলো বের করিনি, বাট একটা শর্টসে বা ভিডিওতে আমি এগুলো নিশ্চয়ই দেখিয়ে দেবো তোমাদের। সো এটা হচ্ছে আমার চুড়ি কালেকশন। সো আমি অনেক চুড়ি এরকম কালেক্ট করতে ভালোবাসি, আর আমার চুড়ি জিনিসটা খুব ভালো লাগে। এইবারে আমি দেখাবো আমার ব্রেসলেটের কালেকশন, আর এটা আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ আমি চাই না এটা বেশি বড় হয়ে যাক। সো এর জন্য ভাবছি একটু তাড়াতাড়ি করা। দেন আসছি আমার ব্রেসলেটসের কালেকশনসে, তো একটা করে দেখায় ব্রেসলেটগুলো। তার প্রথমে আমার কাছে একটা সেম এরকম ছোট্ট কপি আছে, এটা খুবই সুন্দর একটা ব্রেসলেট। আমার আব্বু আমাকে দিয়েছিল, সেম টু সেম আমার কাছে দুটো আছে। এটার মধ্যে জাস্ট একটা আছে, সফট কিউট সাইয়ে, দুটো আমাকে আমার জ্যাঠা দিয়েছে। অ্যান্ড আম্মু ওয়ান্ট টু দিস ব্রেসলেট। এই ব্রেসলেটটা আমার সত্যি খুব ভালো লাগে, এটা আমি নিজে কিনেছিলাম। আমার এই ব্রেসলেটটা সত্যি খুব ভালো লাগে। এটা যদি আমার বলে কেউ যেটা পরে তুমি পুরো ভিডিওটা বানাও, তো আমি বানাতে পারবো গাইজ, কারণ এই ব্রেসলেটটা খুবই সুন্দর লাগে। তো তারপরে মুভ অন টু দিস ব্রেসলেট। এরকম আমার কাছে দুটো আছে, এটা একটা আর এটা একটা, একদমই সেম, একটা আমার একটা দিদির। এগুলোর মধ্যে কিন্তু একটা আমার একটা দিদি, বেশিরভাগ দিদির, বেশিরভাগ আমার, আমি দিদি অতটা কিনতে চাই না, এসব দিদি শুধু খাওয়া। দেন মুভ অন টু দিস ব্রেসলেট। এই ব্রেসলেটটা আমি কিনেছিলাম থ্রু ফ্রেন্ডশিপ থিং অফ, এটা সো ওই জন্য আমি কিনেছিলাম। বেসিক্যালি আমার বাবা আমার ফোন করেছিল একটা জিনিসের জন্য, বাবা বাইরে কাজ করতে গেছে। সো এই ব্রেসলেটটা আমি কিনেছিলাম আমার বন্ধুদের জন্য, বিকজ আমি কি করেছিলাম, আমি আমার দুটো আমার বন্ধুর জন্য কিনেছিলাম আর একটা আমার জন্য। ওখান থেকে এই ব্রেসলেটটা আমি কামাই করেছিলাম। ওকে, মুভ অন টু দিস ব্রেসলেট। এটা আমার ফেভারিট ব্রেসলেট, খুবই সুন্দর লাগে এই দুটো ব্রেসলেট। সো নাও মুভ অন টু দ্য রিং কালেকশন। রিং আমার আংটি আমি অতটা পরি না, আমার অতটা ভালো লাগে না। সো আমার কাছে মাত্র দুটো আছে, এইটা একটা। তোমরা ভেবো না তো এইচ লেখা কেন, কারণ আমি এত দেখিনি এইচ লেখা, পেজ লেখা। সো আমি জাস্ট এটাকে বাই করে নিয়েছি, অ্যান্ড দেন আই জাস্ট সো দ্যাট এখানে এইচ লেখা। সরি গাইস, আই এম ভেরি সরি, পড়ে গেছিল। সো দেন আই জাস্ট থিংক দ্যাট তো এইচ লেখা। আমি একটু কোথাও পড়ে গেলেই সবাই আমায় বলবে এইচ লেখা কেন। আমি কি বলি বলো তো। ওকে, তারপর আরেকটা আছে, এটা আমি সরস্বতী কিনেছিলাম।
এটা আমি বেসিক্যালি কিনেছিলাম সরস্বতী পুজো, অ্যান্ড এরকম অনেক কিছু আমি সরস্বতী পুজোর জন্য কিনেছি, ওগুলো আমরা দেখতে পাবে। ওই গোল্ডেন চুড়িগুলো বেসিক্যালি আমি সরস্বতী পুজোতেই কিনেছিলাম, বাট এবারে এই প্রোগ্রামটাতে আমার এই গোল্ডেন চুড়িগুলো আমার লাগবে। Now move on to the earrings. Earrings আমার কাছে মোটামুটি অনেকটাই আছে। তো প্রথমে দেখাচ্ছি এই ইয়াররিংসটা। এটা আমার মাসি দিয়েছিল, নানা মানে আমার ছোটো মাসি সিদ্ধি, সে আমায় দিয়েছিলেন। দেখ কি কিউট, এটা আমি একবার পরেছি। আমার তো পড়তে খুব ইচ্ছা করে না, কিন্তু মানে কোনো অতটা ভালো ইভেন্টটা নেই যেটা আমি পড়ি, আমি জাস্ট খুঁজি ইভেন্ট। রিসেন্টলি আমি ইয়েতে পড়েছিলাম, বলো শিবরাত্রিতে পড়েছিলাম আমি কারেন্ট দুলটা। তো আই জাস্ট লাভ দিস, মানে আমার লুকের সঙ্গে খুবই সুন্দর লাগছে। ওকে, মুভ অন হবে না এখনো, ভালো আছে। চুটকু 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 স্টার কানের দিলগুলো আছে, এরা আমার রেট্রোলে খুব সুন্দর লাগতো, কারণ আমি যখন নিউ বানাতে গেছিলাম তখনের বোধ হয় এগুলো। তখন তো ছোটো ছোটো কানেরগুলোই পরতে হয়, এখন তো আমি ঝোলা ঝোলা কানের অনেক পরি। আমি বেসিক্যালি রিং যে কানেরগুলো হয় না ওগুলোও পরি, বড় বড় রিংও পরি, ছোটো ছোটো রিংও পরি। এখানে আমার একটা কালেকশনে ছোটো 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 রিং আছে, এই যে ছোটো 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 রিং, খুব সুন্দর, খুবই সুন্দর, রিয়েলি অসম। আমার জাস্ট ভাবছি কিছু হারিয়ে না যায়, আর এগুলো আমার শখের জিনিস। অ্যান্ড দেন এটা হচ্ছে একটা ঝোলা কানের দুল। এই কানের দুলটা আমার খুবই সুন্দর লাগে। গাইস আমার কাছে আরও অনেক কানদুল আছে, বাট ওগুলো বেসিক্যালি মায়ের কাছে, তো মামাই নিতে দেবে না। অ্যান্ড দেন দ্য ব্রহ্মাস্ত্র, মাই কানেরদুল সেট। এটা বেসিক্যালি আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম। খুবই সুন্দর গাইস, তোমরা ওটা ব্লিঙ্কিট থেকে অর্ডার করতে পারো। আমি আই থিঙ্ক 349 পেয়েছিলাম, এরকমই কোনো দামে আমি পেয়েছিলাম। এটা তোমরা ওটা বাই করতে পারো, খুবই সুন্দর। নাও মুভ অন টু দি ক্লিপস কালেকশনস। তো ক্লিপস কালেকশনে আমার কাছে আছে হচ্ছে এই ক্লিপটা, ইটস ভেরি নাইস, বিউটিফুল, সব পার্লওয়ালা ক্লিপ, সুন্দর। এটা আমি এখন কখনো ইউজ করিনি ক্লিপটাকে, যেহেতু আমার চুলটা খুবই ছোট আর এটা খুবই বড়, দ্যাটস ওয়াই। আর এইটা আমি অনেকবার ইউজ করেছি এরকম করে ক্লাচ করতে, এটা খুব সুন্দর। আচ্ছা, আরও আছে ক্লিপ গাইস, এইটা হচ্ছে ছোটো ছোটো ক্লিপ। এটা আমি যখন দীঘা গেছিলাম, আমি দীঘা থেকে কিনেছিলাম। ভেরি নাইস, বাট খুব বাচ্চা বাচ্চা লাগে। Okay, now move on to the necklace collections. I have this necklace and its design is very sober and beautiful. Very awesome. এটা আমার খুবই সুন্দর লাগে এই নেকলেসটা। আমার কাছে এটা পার্লওয়ালা নেকলেস। এইটা আমাদের ছোটোবেলাতে বেসিক্যালি আমি যেটা ছোটোবেলায় ভাবতাম যে এটাকে আমি পার্লগুলোকে ছিঁড়ে নিয়ে না পার্লগুলো দিয়ে ক্রাফট বানাবো, কিন্তু ক্রাফটের সিটাও তখন আমি জানতাম না, যে বেসিক্যালি তখন আমি ক্রাফটের সিটাও জানতাম না যে কীভাবে ক্রাফট করে কীভাবে করে না, আমি তখন কিচ্ছু জানতাম না। বাট আমি জাস্ট আমার মন থাকতো যে আমি পার্ল কালেক্ট করবো, খুব ভালো লাগতো বিডস কালেক্ট করতে। তো আমি না অনেক কটা এমন আরও আমার কাছে এরকম ব্লু পিঙ্ক সব কালারের ছিল, বাট ওগুলো আমি এরকম টেনেছি পুরো ছিঁড়ে বেরিয়ে গেছিলো। দিয়ে আম্মু, আমার ঠাম্মা, আমার মা আমার ভয় দেখাতো যে গলায় চলে গেলে না গলা কেটে বের করতে হবে। খুবই ভয় পেতাম ওই জিনিসটাতে। তো কারা কারা এই জিনিসটাতে ভয় পেছাতে, মা বাবা, মা ঠাম্মা তাদের ভয় দেখিয়েছে, আমাকে কমেন্টসে বলেই দিও তোমরা, এটার জন্য একটু জাস্টিস পাবো।
নাও এবারে আমার জুয়েলারি কালেকশনসের মধ্যে তো আর কিছু পড়ছে না বাড়িতে, তো নাও মুভ অন টু দি পেন্স কালেকশন। আর আমার কাছে অ্যাকচুয়ালি অনেক পেন্স আছে, তো লেটস সি ইউ। তো প্রথমে দেখাই আমার কিছু জেল পেন্স আমি কালেক্ট করতে হবে। আর তোমরা দেখে নিতে সব। আমার মোটামুটি জেল পেন আছে, অতটাও জেল পেন নেই আমার কাছে ভালো। গাইস আমার এতগুলো জেল পেন আছে, তো আমি জেল পেনসগুলো দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 আমার কাছে 8 জেল পেন্স আছে। অ্যান্ড এবারে বল পেন্স দেখাই। বল পেন্স বেশি প্রেফার করি না, বাট আমি জেল পেনও বেশি প্রেফার করি না, বিকজ জেল পেনে কী হয় যদি তুমি কিছু লেখো আর না একটু স্মাজ হয়ে যায়, তো পুরো মানে একটু যদি হাত লেগে যায় তো ওটা স্মাজ হয়ে যায়, খুব বাজে লাগে কপিটা দেখতে। তো আমি দুটোর মধ্যে একটাকেও বেশি রেকমেন্ড করবো না, বাট আই থিঙ্ক সো বল পেন ইজ দ্য বেস্ট। সো আমার কাছে এতগুলো বল পেন আছে, তো গুনে দেখি এখানে 1 2 এটা আমি দীঘা থেকে কিনেছিলাম, 2 3 4 5 6 7 এটা 8 9 10 11 12 এবার টোটাল পেন আমার কাছে কতগুলো আছে এটা ধরতেও পারছি না এতগুলো পেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 খানা পেন্স দেখতে তো খুবই বেশি লাগতো, বাট 20 খানা পেন্স বেশি। ওকে, নাও মুভ অন টু দি পেন্সিলস কালেকশন। তো আমার কাছে পেন্সিল তো তিনটেই আছে স্টকে। এই দুটো হচ্ছে সেম আর দুটো হচ্ছে move on to the scale collection. Scale collection এর মধ্যে হচ্ছে আমার দুটো স্কেলের স্কেল কালেকশন দুটো স্কেল আছে আমার কাছে, একটা আমার দিদির একটা আমার একটা হচ্ছে আমার। সো এরকম। and now move on to the eraser collections. তো আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে আমি স্কেচ অ্যান্ড আর্ট বলে মেনশন করিনি, বাট তিনটে জিনিস কিনেছিলাম, ওটা আমি দেখেছিলাম। তো ওটার মধ্যে আমি এই ইরেজারটাকে দেখেছিলাম, সেই ইরেজারটাকে আমি আমার পাউচেই রেখেছি। আর এটা অ্যাকচুয়ালি খুবই কিউট, আর এটা ইউজও খুব ভালো হয়, এটাতে আমি ইউজ খুব সুন্দর হয় এটাতে। আর নর্মাল ইরেজারও রাখতেই হয়, একটা নর্মাল ইরেজার একটা ফ্যান্সি ইরেজার দুটোই ভালো লাগে। ওকে, আমার কাছে একটা স্টেপলার আছে বিকজ ইটস এক্সাম উইক, এক্সাম চলছে। সো আই হ্যাভ স্টেপলার, বিকজ স্টেপলার তো রাখতেই পারে না, বিকজ এক্সট্রা শিট সবাই নিতে পারে। সো স্টেপলার ইজ ভেরি ইম্পর্টেন্ট। Now move on to the next collection, and এটা একটু মানে স্টাডিরই। সো স্টোরি বুক তো না, এটা একটু জেনারেল নলেজ টাইপের। এটা একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম, ওটা আমার ফার্স্ট লং ভিডিও ছিল। ওটা আমি ভাবতে পারিনি আমি কী করেছিলাম, জাস্ট বলেছিলাম যে এটা পড়তে গেলে তো আমার 1 ঘন্টা লেগে যাবে, সো গাইস পরে একদিন পড়ে দেবো। বাট এটা আমি খুব ভালো লেগেছিল এই বুকটা আমার। তো ভাবলাম আরেকটা ভিডিওতে দেখেই নিই, এই ভিডিওটাতে এত সুন্দর বইটা। সো এটা আমি কমপ্লিট তো আর করতেই পারিনি, ওই ভিডিওটার পরে আমি আর পড়তে পারিনি বিকজ এক্সাম আসছিল। মানে জানি তো জানি তখন ডিসেম্বর চলছিল, বাট তাও গাইজ মানে ডিসেম্বরই চলছিল। বাট আমাদের বেসিক্যালি
জানুয়ারিতে একটা পরীক্ষা ছিল, তো জানুয়ারিতে পরীক্ষা আবার ফেব্রুয়ারিতে পরীক্ষা। তো জানুয়ারি যেই পরীক্ষাটা হয়েছিল ওইটার জন্য আমি রেডি হচ্ছিলাম, তো আমি আর বেশি পড়তে পারিনি। আমার মা বলছিল যে আগে নিজের স্টাডিটা পড়ে নে, নিজের স্কুলেরটা পড়ে নে, দিয়ে এটা পড়ে নিস। আমার সেই হাউ ডাজ আর্থ রোটেশন এফেক্ট আস, এটা অবধি আমি জাস্ট পড়েছি, আর আমি একটুও পড়তে পারিনি। এই ভিডিওটাতে আমি পড়তে তো পারবো না, আমি একটা আলাদা পার্সোনাল ভিডিও বানাবো, নিশ্চিত বানাবো, তোমরা দেখে নিও। আমি নিশ্চয়ই বানাবো এটা একটা পার্সোনাল ভিডিও। যদি না পেয়েছো আমাকে আমার বাড়িতে এসে মেরেছো। সেটা অ্যাকচুয়ালি এটা আমার খুবই সুন্দর লেগেছিলো, কারণ এটাতে না আমরা অনেক নলেজ পাচ্ছি। খুবই সুন্দর বইটা, আমার জাস্ট খুবই সুন্দর লেগেছিল, ভেরি নাইস। এটা বইটা সত্যি খুব নাইস, তোমরা যদি কিনতে এটা কিনতে পারো। এটা কোনো প্রাইস মেনশন করা তো নেই এখানে ইউএস এর আই থিঙ্ক সো এটা, সেখানে ডলারে মেনশন করা, মানে ইন্ডিয়াতে তো মেনশনই করা নেই। এখানে $8.99, বাট এটা ইন্ডিয়ান রুপিজে কত আমি অ্যাকচুয়ালি জানি না। কোথাও নেই এটা ইন্ডিয়ান রুপিজে কত টাকা, যদি আমি জানতে পারি যে তাহলে আমি তোমাদের নিশ্চিত বলে দেবো কমেন্ট বক্সে, বা কোনো একটা জায়গাটা তোমাদের নিশ্চিত বলে দেবো যে এটা কত টাকা, তাহলে আমি তাদের কিনতে পারি। আমি এটাও জানি না যেটা কোনখান থেকে এনেছে, এটা আমি বার্থডেতে পেয়েছিলাম। সো আই জাস্ট লাভ দিস বুক। যাদের যদি বইটা ভালো লেগেছে তারা আমার চ্যানেলটা খুলে আমার কোনো একটা ভিডিওতে যদি কোনো কমেন্টস খোলা থাকে তাহলে ওটার মধ্যে নিশ্চিত আমাকে লিখে দিও প্রাইস স্পেস অ্যান্ড ইউনিভার্সের প্রাইস। স্পেস অ্যান্ড ইউনিভার্স লিখলেই আমি বুঝে যাবো যে ওই বুকটার কথা বলছে, অ্যান্ড দেন আমি প্রাইসটা একটু খুঁজে বের করে যাবো। তো শুধু একটু মনে করতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গাইজ। তোমরা জানো না 98-এ গিয়ে আটকে আছে, আর দুটো সাবস্ক্রাইব হলে আমার 100টা সাবস্ক্রাইবার হয়ে যাবে গাইজ। তাড়াতাড়ি করে দাও না, করে দাও তাড়াতাড়ি তোমরা। আমার 100টা সাবস্ক্রাইব হয়ে গেলে বলো তো তোমাদের আমি কত ভালোবাসা দেবো। ওরাও আমাদের অনেকটাই ভালোবাসা দিয়েছো আমাকে, যে আমার 98 সাবস্ক্রাইবার্স হতে পেরেছে। আর আমি কোনো ভাবিনি, যখন আমি ইউটিউব শুরু করেছিলাম আমি মজায় শুরু করেছিলাম, যে জাস্ট একটা এনজয়মেন্ট। বাট যখন এটার সাবস্ক্রাইবার বাড়তো না, তখন একটা সাবস্ক্রাইবার বাড়তো না, আমি অ্যাকচুয়ালি খুব টেনসড হয়ে যেতাম যে কেন কেউ সাবস্ক্রাইব করে না ইয়ার। বাট এখন আই এম ভেরি হ্যাপি বিকজ তোমরা আমার 98 সাবস্ক্রাইবার করে দিয়েছো। তো প্লিজ গাইজ আর দুটো সাবস্ক্রাইব করে দাও না, যাতে আমার 100 সাবস্ক্রাইবার হয়ে যায়। তো ওকে, তো এইটার কথা আমরা পরে বলে নেবো একটা পার্সোনাল ভিডিওতে। তো আমি নিশ্চিত এই ভিডিওটা আনবোই গাইস, তোমরা বিলিভ করো আমার উপরে, বিলিভ করো। আনবো আমি নিশ্চিত আনবো। Now move on to the lipstick collections. তো আমি নেল পলিশ কালেকশন তো এখানেও আছে, আমি আমার সব নেল পলিশগুলোকে নিয়ে বসেছি। বাট আমি তো নেল পলিশ কালেকশন যেহেতু দেখিয়ে নিয়েছিলাম, তো প্রথমে লিপস্টিক কালেকশনটা দেখাই। লিপস্টিক কালেকশন অনেক কটা লিপস্টিক আছে, বিশেষ করে একটা এইটুকুনি মেয়ের কাছে নিজের পার্সোনাল এতগুলো লিপস্টিক থাকতেই পারে না, কিন্তু এইরকম নিজের পার্সোনাল আমার মায়ের কাছে নিজের পার্সোনাল আছে, আমার কাছে আমার নিজের পার্সোনাল আছে। আমি আমার লিপস্টিকগুলো ইউজ করি, মা মায়ের লিপস্টিকগুলো ইউজ করি। এমন না যে আমি আমার লিপস্টিকগুলো মাকে দিই, মাও আমাকে দেয় নিজের লিপস্টিকগুলো, আমি মাকে দিই আমার লিপস্টিকগুলো। তো লেটস সি। তো প্রথমে আছে হচ্ছে এই শেডটা। তো আমি শেড তো একটারও জানি না লিপস্টিকের, অন্তত কি শেড না, তো তোমরা গেস করে না হলো কি শেড। Now, here is the
red shade, এটা আমি জানি। Okay, now pinky shade, now let's shade, আমার না লিপস্টিকের সবচেয়ে বেশি জিনিস কি লাগে বলতে, এখানে কোনো শেডের নামই লেখা থাকে। এই শেডটা আমার না লিটারালি খুবই ভালো লাগে, এইটা আর এইটা দুটো, আমার এই দুটো লিপস্টিক আমার সত্যি খুব ভালো লাগে। ইউজ করবো, ইউজ করাটা ভালো হবে না, খেতে যাব, সো ইউজ করাটা ঠিক হবে না ভালো। সো এই দুটো আমার সত্যি খুব ভালো লাগে। এই শেডটা দেখে না, এই শেডটা আমি দেখেই জানতাম তোমাদের এই শেডটা খুব ভালো দেখে। Now we want to the I'm sorry. হালকা করে দেওয়া হচ্ছে। ওখানে গাইজ আয় না, এর জন্য আমি কন্টিনিউ করছি। এত মেসেজ ঢুকছে না, মনে হচ্ছে মেরে দিব। কি সুন্দর লাগছে, কেউ বুঝতে পারবে না আমি যেখানে লিপস্টিক পরে আছি। না সো কিউট। ওকে, না আমি লিপস্টিকটাকে ফেলে দিয়েছিলাম। Now move on to the another stick lipstick. So the color shade is this color shade. So cute guys, I love this shade. আমার মোটামুটি সব লিপস্টিকই ভালো লাগে, বাট একটু ডিপ ডিপ কালারসও আছে যেগুলো আমার একটুও ভালো লাগে না। বাট যেহেতু আমি সেটা পেয়েছি তো আমি কী করে ফেলে দেবো না তো। I have this lipstick. আমি কোনো গ্লস লিপস্টিক পরছি না, বিকজ এগুলো তুলতে আমার ক্লিনজার মেঘ লাগে, আর আমার তো এত টাইমই আলছি, আমি আবার তো ক্লিনজার মেঘ দিয়ে কিছুতেই তুলব না। না মুভ টু দিস লিপস্টিক, এটা আমার খুবই সুন্দর শেড লাগে একটা। Now I have this thing. এইটা তো আমার খুবই সুন্দর লাগে, অ্যান্ড রাস্ট ফালতু শেড, একটা পার্পল শেড। পার্পল শেড আজকাল দিনে কে পরে আর, হ্যাঁ অনেক অনেক লোকেই পড়তে পারে যারা খুবই লাইক ক্রিঞ্জ টাইপের, ওরাই পড়তে পারে, আর কেউ তো পড়তে পারে না। যারা একটু বেশি ক্রিঞ্জ টাইপের তারাই শুধু পার্পল শেড পড়তে পারে, আর একটু বেশি ব্রাউন কালার ডিপ, সো আমি এটা পরি না কখনো, ভালো লাগে না আমার। সো আমার কাছে তো এতগুলোই আছে। আমার পা, আমার কাছে তো এতগুলোই আছে। তোমাদের কাছে কতগুলো লিপস্টিক আছে যদি কমেন্ট অন থাকে আমাকে বলে দিও, কিন্তু আই থিঙ্ক সো কমেন্ট অন থাকবে না, বাট যদি অন থাকে আমাকে কিন্তু কমেন্টসে বলোই যারা যারা ভিডিওটা দেখছো যে তোমাদের কাছে কতগুলো লিপস্টিক আছে। আমার তোমাদের ইয়ে নিয়েও তো আমাকে জানতে হবে না, তোমরা যদি আমার ইয়ে নিয়ে শুধু জানতে কি হবে না, আমাকেও জানতে হবে না।
ওইটাকে লাপিয়ে লুপিয়ে দিয়েছি না, এবার আমি একটা লিপস্টিক খুঁজে পাচ্ছি না। তো কি আমি খুঁজে খুঁজে সব রেখে দিচ্ছি। কারণ আমার খুবই একটা ব্যথা, চেয়ারে কেটে গেছিলো কালকে, আমি ধাপাম করে পড়েছি অ্যান্ড পুরোটা চেয়ারে কেটে গেছে। তার আগেও ওকে নাও মুভ টু দি nail polish collection. আচ্ছা নেল পাশের প্রথমে আমি আমার লিপ বাম কালেকশন দেখিয়ে নিই। লিপ বাম কালেকশন আছে আমার কাছে দুটো লিপ বাম। এটা হচ্ছে একটু পিঙ্কের শেডের, যেটা আমার মোটামুটি লাগে। এটা বেসিক্যালি হচ্ছে এলি 18 এর উপরেও। এটা বেসিক্যালি আমি ইউজ করি না, এটা মা ইউজ করে, আর মাকে খুব নিজে নামিয়ে দেয়, তো তুলতে খুব সময় লাগে। একজন বলবে কোথায় পিঙ্ক হচ্ছে, তোমরা বুঝতে পারছো না? দরগাজনকে তুলে আমি দেখাচ্ছি। এই যে আমি তুলে নিয়েছি, এবার আমি দেখাচ্ছি কতটা এটা ইয়ে হয়। মানে গাইস তোমরা এটা স্কুলে পড়ে তো কিছুতেই যেতে পারবে না, আর গেস না, জাস্ট বাড়িতে বাড়িতে, দ্যাটস ইট। মানে আমি বেসিক্যালি এটা যদি ব্রাউন শেড হতো, ব্রাউন শেডটা তো বোঝা যায় না, পুরোটা আমি করে তো ইজিলি যেতে পারতাম, বাট আমাকে একটা ডিপ পিঙ্ক কালারের শেড দিয়ে দিয়েছিল, সো আমি আর ওটা ভালো করিও নি, ভালো লাগতো না আমার। ঠোঁটটা দেখো কেমন লাগছে। বেসিক্যালি এই রঙটা কালো থেকে ভালো লাগে, ভালো লাগে না। এটা দেখবে কোনো শেড নেই, এটা আমার সত্যি খুব ভালো লাগে। দেখো এটা কোনো শেড নেই। হ্যাঁ বেশি ঘর আসলে একটু শেড হয়ে যাবে, ওটা আমার একটু ভালো লাগে। একটা ট্রিক আছে, বিজলি বাপ পারা যায়। এভাবে তুমি লিপ বাম করতে পারো, and it's very easy. But guys এভাবেই পড়ো, কারণ ওভাবে বললে ভেঙেও যেতে পারে লিপ বাম। Very nice. So guys, now move on the remover collection. Remover এর কোনো কালেকশন তো আমার কাছে নেই, একটা আছে যেটা শেষ হতে চলেছে। এটা 100 টাকার একটা, ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম, 100 টাকার একটা, 99 রুপিস নিয়েছে, তাই এখন অব্দি অর্ডার করতে পারিনি, তাড়াতাড়ি আর্লিয়ার। ও গাইস আমি এই পেনটা দেখিয়েছি, দেখাইনি বলে। Okay, let's start with the nail polish collections. Let's go. So I have this transparent nail polish. ভাই আমার তো বুঝতে পারছি না nail polish-এর শেড তো আমি বলে দিয়েছিলাম তোমাদেরকে একটা ভিডিওতে, তো আর আমি শেডে বলছি না, জাস্ট আমি দেখাচ্ছি। যদি ভিডিওটা না দেখে থাকো তাড়াতাড়ি দেখে নাও ভাই, ওই সময় দেখিয়ে। আর যদি কেউ নিয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে চাও।
করেই দেবে, হ্যাঁ, কম সাবস্ক্রাইবার বলে করবে না, এমন হবে না, কিন্তু করেই যাবে, নাহলে আমি তো যেতেই দেবো না। একবার যখন ভিডিও দেখেছ তখন তো সাবস্ক্রাইব করতেই হবে। যারা যারা করে রেখেছো তাদেরকে আমি আর কিছু বলবো না, কিন্তু যারা যারা করোনি তারা সত্যি সাবস্ক্রাইবটা করেই দাও। আমার খুব নিডেড ভাই এটা। কি আওয়াজ শুনতে পাচ্ছ? সুন্দর করে একটা পাটাস করে আওয়াজ হচ্ছে। গাইস, কখনো করবে না এরকম। কোথায় গেল? উঠে যাবে তো। আরে আর বেসিক্যালি কি হয়েছে, আমি পাটাস পাটাস করে আওয়াজ করছিলাম না, ওটার জন্য আমার এই সুন্দর নেল পালিশটা ভেঙে রয়েছে। কিভাবে রাখবো, ফেলেই দিতে হবে। 110 টাকার কিনেছিলাম শখ করে। খুব ইচ্ছে ছিল ভিডিওটা করার, বাট অ্যাকচুয়ালি আমি ভেরি আপসেট বিকজ এটা আমার ফেভারিট। কন্টিনিউ। সেগুলোই আছে। আর যদি কেউ ডায়েরিটার হিসাবে কিছু বলতে চাও, রাইডার একটা পার্সোনাল ভিডিও নিশ্চিত আসবেন। মুখটা পুরো খারাপ হয়ে গেল বিকজ ওটা আমার অ্যাকচুয়ালি একটা ফেভারিট লিপস্টিক ছিল, ফেভারিট নেল পালিশ ছিল। ওকে, যদি হোক, যদি রাইডার হিসাবে কিচ্ছু জানতে চাও মুখটার হিসাবে, তাহলে আমাকে কিন্তু কোনো একটা ভিডিওতে, যেতে কমেন্টস আছে, রিসেন্ট একটা ভিডিওতে কমেন্টস আছে, ওটাতে তুমি নিশ্চিত লিখে দিও দিদি প্লিজ স্পেস অ্যান্ড ইউনিভার্সের ভিডিও একটা পোস্ট করো, তাহলে আমরা নিশ্চিত পোস্ট করে দেবো, আর এটার প্রাইসটাও নিশ্চিত করে দেবো। ওকে, বাই, থ্যাংকস ফর ওয়াচিং, আই এম হ্যাপি নাও, শুধু তোমাদের জন্য। ওকে, বাই। এই ভিডিওটা আমি বানাতাম না, মানে এই ক্লিপটা আমি পোস্ট করতাম না, বাট করছি। এবারে মুখটা একটু ঠিক করে এসেছি, কারণ ভালো লাগছিল না, বিকজ একটা ফেভারিট থিং যখন নষ্ট হয় তখন খুব মানে বাজে লাগে। তো ঠিক আছে, কিছু হয় না, ভেবে নিচ্ছি, আর কিছু বলার নেই। আর হ্যাঁ, যদি ডায়েরিটা চাও আমাকে প্লিজ আমার ইয়েতে কমেন্ট করে দিও। রিসেন্ট একটা ভিডিওতেই আমার কমেন্টস আছে, তো ওটাতে যদি তোমরা চাও যে না ডায়েরিটা আমার খুব ভালো লেগেছে, তাহলে আমার প্রথম একটা ভিডিও আছে, ওটাতেও দেখতে পারো। আবার আমাকে লিখতেও পারো, বিকজ আগের যে ভিডিওটা ওটা আমার ফার্স্ট লং ভিডিও ছিল বলে আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম, তো অতটা ভালো ওটা আমি বলতে পারিনি। এবার যদি আরও কিছু জানার থাকে তাহলে আমায় নিশ্চিত কমেন্ট করেই দিও, ঠিক আছে? বাই, লাভ ইউ অল, বাই বাই।